সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন আমরা গম চাষ করেছি, তাই আজকে গমে চাপান সার দেবো, ইউরিয়া, অ্যামোনিয়া। সেই জন্য আজকে মাঠে চলে এসেছি। চলো তোমরা আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ তোমরা হলুদ বস্তাটা এবং এই সবুজ বস্তাটা, এতে আছে কিছুটা পরিমাণে ইউরিয়া এবং কিছুটা অ্যামোনিয়া। সেটা আজকে আমাদের এই জমিতে ছেটাবো। তারপর আমাদের গমটা আবার চড়তে উঠবে, নচেৎ গম আর গাছ বৃদ্ধি হবে না। আর সেচ দেওয়া হয়েছে, এবার খাবার প্রয়োজন গাছের, যেমন মানুষের খাবার প্রয়োজন সেরকমই গাছেরও খাবার প্রয়োজন। গমটা যখন আমরা চাষ করি তখন আমরা গমটা যাতে ওই ফাঙ্গিসাইড যাতে না লাগে বা মরিচা রোগ, তাই জন্য এই থাইরাম মিশিয়ে দিয়েছিলাম এবং কিছুটা দানা সার যেমন 10-26 এই জমিতে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমরা চাষ দিয়ে গমটাকে বুনেছিলাম। তখন তো আমার ভিডিওটা করা হয়নি, তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ গম মোটামুটি ভালোই বেরিয়েছে, কারণ এখন শীতকালে এটা যদি খাবার এবং সার ঠিকঠাক পৌঁছে যায় জমিতে তো গম ঠিক হয়ে যাবে। এখন অনেকটা সময় আছে। চলো তোমরা ভিডিওটা এখন ডিটেলসে দেখতে থাকো। তোমাদের আশা করি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে। আর একটু পরে আমরা সারটা ছিটাবো জমিতে। বাবা গেছে এই ডিপে একটু জল ভরাবে, ধানের বীজের জমি আর যে সরষের জমি আছে, তাই একটু যে ডিপ চালাই ডিপের মালিক তার সঙ্গে কথা বলতে হবে। আমি এখানে একটু মাটি ঘুরে বেড়াচ্ছি, যেহেতু বাবা অন্য জমিতে গেছে তাই আমি একটু ঘুরে বেড়াই। আর আমি যে জমিটার মিডিলতে যাচ্ছি সেই জমিতে খেসারি চাষ করা হয়েছে। খেসারি চাষ করতে কোনো চাষ লাগে না, জমিতে ধান থাকা অবস্থায় ছিটিয়ে দিলে খেসারি হয়ে যাবে। তারপর একটু সার দেয়, তারপরে এই মিনি ডিপ থেকে আমরা আমাদের জমিতে জলসেচ করি, কারণ এই জমিতে দেখো জলসেচ করার জন্য লোকে পাইপ সেট করছে, তা আমরাও দিব। তো তারা তো দিল না এখন, তাই আমরা জমিতে সার ছিটে শুরু করে দিলাম। কারণ এদিকে বেলাটা অনেকটা হয়ে গেল এবং সন্ধ্যা লেগে যাবে একটু পরে, আর চারিদিকে কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে গেছে। তাই বাবাকে বললাম যে আগে জমিতে আমরা সারটা ছড়িয়ে দিই, তারপর সন্ধ্যার দিকে আমরা আবার জল ধারাবো এবং জমিতে জল দেব। কারণ এখন যদি না ছেটাতে শুরু করি তো আমাদের ছেটাতে অনেকটা রাত হয়ে যাবে, তখন বাড়ি যেতে অনেকটা কষ্ট হবে ঠান্ডার সময়। সেই জন্য এখন যে জমিটাতে বাবা সার ছিটাচ্ছে এটা আছে মটর এর জমি। এখানে মটর ডাল চাষ করা হয়েছে, তাই সেই ডালে একটু সার দিতে হবে, কারণ সার না দিলে গাছগুলো বৃদ্ধি হবে না। কারণ তোমরা তো জানোই যে খাবার না দিলে গাছ কিন্তু হয় না, তাই খাবার প্রয়োজন, তাই টাইম মতো সেই খাবারগুলো দিতে হবে। আর আমিও একটু জমির আলে ঘুরে দেখে নিচ্ছি কোনখানে কেমন রস বা পাতাল আছে, কারণ দুদিন আগে তো সেচ দিয়েছিলাম, তাই সেটা আমার একটু ঘুরে দেখা হয়ে গেল। মটরের জমিতে তো সার ছেড়ানো হয়ে গেল, এবার আমরা গমের জমিতে সার ছেটাতে শুরু করব। আমি তোমাদেরকে প্রথমে বলেছি আমরা যে গমে চাপান সারটা দিয়েছি সেটা হচ্ছে ইউরিয়া এবং অ্যামোনিয়া, আর এর প্রথমে আমরা দানা সার দিয়েছিলাম, সেই জন্য এখন আমরা দানা সার দেবো না। কিছুটা ইউরিয়া রেখেও দিলাম। দ্বিতীয় সারি যখন গমে তোমার শীষ করবে তখন আমরা কিছুটা পটাশ এবং আর কিছুটা ইউরিয়া ছড়িয়ে দেবো, তাহলে গমের দানাটাও স্পষ্ট হবে। ভিডিওটা তবে আজ এই পর্যন্তই করলাম। দেখা হবে আবার অন্য কোনো নতুন চাষের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। আর হ্যাঁ, যদি আপনার এই পর্যন্ত আমার চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।